আরে বাবা সরি। কিসের সরি? হ্যাঁ কিসের সরি? তুমি সবটা সময় এরকম করো, এসে এসে তারপর সরি সরি বলো। কিসের সরি তোমার? তুমি তো আমাকে ভালোই বাসো না। আমাকে যদি ভালোবাসতে না তাহলে আমার সাথে এমন করতে পারতে না। আর সরি তো তোমাকে আমি বলবো, তুমি কেন বলতেছো? আমার ভুল হয়েছে, আমি ভুল মানুষকে ভালোবেসেছি, তার জন্য না সরি। আমি যার কাছে আমার মূল্যায়ন নেই তার সাথে কি কথা বলবো আমি? আরে বাবা আমি কি ইচ্ছা করে লেট করি? বাসা থেকে বের হইলাম, রিক্সাতে উঠবো, রিক্সাতে উঠে দেখি রিক্সাওয়ালা মামাটা বৃদ্ধ। তো আমি ভাবলাম যে আমাকে নিয়ে কি সে যেতে পারবে, তাই আমি রিক্সাওয়ালা মামাকে বললাম যে মামা আপনি আমার জায়গায় আসেন, আমি আপনার জায়গায় যাই। তারপর আমি রিক্সাটা চালাই আসলাম, আসার পর দেখি অনেক ঘেমে গেছি। এখন এই ঘামালা শরীর নিয়ে কি তোমার সাথে দেখা করা যাবে? তাই আমি পাশে একটা সেলুনে বসলাম, বসে অনেকক্ষণ বসেছিলাম। তো আমার ঘামকে শুকানোর পর আমি এই যে হেঁটে হেঁটে তোমার কাছে আসলাম। হয়েছে হয়েছে, আর তোমাকে এক্সপ্লেইন করতে হবে না, যা বুঝার আমি বুঝে গেছি। কেন বলবো না? আর একটু বলি না, শোনো তুমি। আর বলতে হবে না, যা বুঝার আমি বুঝে গেছি। এই নাও। ওয়াও, আমার আইসক্রিম। হ্যাঁ তোমার আইসক্রিম। শোনো, তুমি না আর সবকিছু ভুলে গেলেও আমার জন্য আইসক্রিম আনতে ভুলো না। কি করে বলবো বলো? তোমাকে তো আমি দামি কিছু দিতে পারি না, তোমার কাছে দেওয়ার মতো এইটুকু ছাড়া তো আমার কাছে বেশি কিছু নেই। এটাকে সামান্য কেন বলছো? তুমি আমার জন্য ভালোবেসে যেটা নিয়ে আসো সেটা আমার কাছে অনেক দামি। আচ্ছা আমরা কি রোদে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? চলো না ওইদিকে বসবো। আচ্ছা চলো। দেখো সুন্দর না? আচ্ছা তোমার মা বাবার কথা তুমি আমাকে কখনো বলো না, তারা কি আমার কথা জানে? তাদের সাথে কবে পরিচয় করাই দিবা বলো না আমারে? কি হলো চুপ কেন বলো? এই রিফাত, রিফাত কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? রিফাত বলো, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করেছি। এই পৃথিবীতে আমার কেউ নেই। এই বোকা ছেলে, তোমাকে কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি না তোমার। এটা তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কখনো ছেড়ে যাবা না? কখনো তোমাকে ছেড়ে যাবো না। আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো? আচ্ছা তুমি যদি এরকম মন খারাপ করে থাকো আমি বাসায় গিয়ে শান্তি পাবো বলো? বাসায় যেতে হবে তো। হাসো হাসো, চলো 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 চলো। কি করো মা তুমি এখানে একা একা? কিছু না মা, তোর এত দেরি হলো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না মা কোনো সমস্যা না, আসলে পরীক্ষা তো সামনে, তার জন্য এক্সট্রা ক্লাস করা ছিল। আর সুমাইকে তো চেনোই, ওদের বাসায় আজকে ইলিশ মাছ রান্না হয়েছে, তো ও আমাকে ছাড়া খাবেই না, তাই জোর করে ওদের বাসায় নিয়ে গেছে, তাই দেরি হলো আর কি। তা তুই একা আসলি কেন? সুমাইকে সাথে করে নিয়ে আসতি। আসলে মা ওর তো সময় নেই, ও অনেক ব্যস্ত, তাই ও আজকে আসতে পারেনি। ও বলেছে ও পরে এক সময় আসবে। শোন, দেশের বাড়ি থেকে তোর বড় মামা ফোন দিয়েছে। বড় মামা ফোন দিয়েছিল? কি বললো? সুরাইয়ার বিয়ে ঠিক হয়ে গেছে আগামী মাসের 15 তারিখে। ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দর, থাকে কোথায় জানিস? লন্ডনে। আর বিয়ের পরে সুরাইয়াকে লন্ডনে নিয়ে যাবে। কি
তাহলে তো অনেক খুশির সংবাদ। মা, আমরা কিন্তু সুরাইয়া আপুর বিয়েতে সবাই গ্রামে যাব। ঠিক আছে, কিন্তু আমার তো যাওয়ার অনেক ইচ্ছা, কিন্তু তোর বাবা তো আমাকে যেতে দিলে তো। আমি এত কিছু জানি না মা, তুমি বাবাকে যেভাবে হোক ম্যানেজ করবে। কত বছর হলো আমরা গ্রামের বাড়িতে যাই না বলো? আমি কিছু জানি না মা, আপুর বিয়েতে আমরা সবাই যাব। ঠিক আছে, দেখি কি করা যায়। মা, বাবা কোথায়? বাবাকে কোথাও দেখছি না। তোমার বাবা কোথায় তুমি জানো না? তোমার বাবা সমাজ সেবা করতেছে, তার কি আর সময় আছে যে আমাদের খোঁজ খবর নেওয়ার? মা, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, খবরদার আমার বাবাকে নিয়ে কোনো রকম উল্টাপাল্টা কথা বলবে না। আমার বাবা পৃথিবীর সেরা বাবা, মনে থাকে যাতে। হ্যাঁ জানি তো, বাবা মেয়ের ভালোবাসা দেখে না আরে বাবাকে কিছু বলা যায় না মেয়ের গায়ে লাগে, আর মেয়েকে কিছু বলা যায় না বাবার গায়ে লাগে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। কি খবর আশিক, তুমি ভালো আছো? ভালো আছি কাকা। তোমার আব্বা আম্মা, তারপরে তোমার বোনটা, ওর কি খবর? সবাই ভালো আছে কাকা। সেই দিন যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আমার বোনের বিয়েটা দিতে পারতাম না কাকা। আশিক, তুমি এসব কি বলছো? আরে সবকিছু তো আল্লাহর তরফ থেকে নির্ধারণ হয়, আমরা কি করতে পারি বলো? মানুষ তো হিল্লা, মানুষের নিজের কোনো ক্ষমতা নেই। আর তোমার বোন যদি আমার মেয়ে হতো, তাহলে আমি কি পারতাম বাবা হয়ে নিজের মেয়ের বিয়ে ভেঙে দিতে? আরে আমি তো কিছুই করিনি, একজন বাবার দায়িত্ব শুধু পালন করেছি। কাকা, আপনার মতো চেয়ারম্যান যাতে প্রতিটা এলাকায় হয়। দোয়া করো বাবা। সবচেয়ে বড় কথা, জনগণ ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছে। আমি সবসময় চেষ্টা করি জনগণের পাশে থাকতে, কেন জনগণ ম্যান্ডেট দিয়েছে বলেই আজ এই চেয়ারটাতে আমি বসেছি। তোমরা সবাই আমার পাশে থেকো, আমি যেন আমার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে পারি। আর একটা কথা, তোমার বোন, তোমার ভগ্নিপতি এবং তোমার বাবা মাকে নিয়ে আমার বাসায় এসো, ঠিক আছে? ঠিক আছে কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, তুই ভর দুপুরবেলা কিছু না বলে ব্যাগ নিয়ে কোথায় যাইতেছস? এটা তোর জানা লাগবো? তুই বাসার কোনো খোঁজ খবর রাখস? বাসা ভাড়া 2 মাসের বাকি, বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিছে। তোর এসব কোনো চিন্তা ধারণা কোনো কিছু আছে? আচ্ছা চল বাড়ির আঙ্কেলের সাথে কথা বলি, কি বলে দেখি। এখন বললে আর লাভ নেই, টাকা নিয়ে আর ডেট নিয়েও আমরা আগে দিতে পারি নাই। তুই তোর মতো থাক, আমি আমার মতো চলে যেতেছি। আরে বাইরের সাথে কথা বলি, চল। না, কাজ হবে না, তুই টাকাটা রাখ, আমি চলে যেতেছি। তুই তোর মতো ভালো থাক, আমি আমার মতো চলে থাকি। কি ব্যাপার, তুমি বসে আছো কেন? খাবারটা খাও। ইলা কোথায়? ও ঘরে আছে। ওরে ডাকুনি? বহুবার ডেকেছি, ও বলে দিয়েছে ও খাবে না, ও পরে খাবে। হ্যালো জান, কি করো? এই তো খোলা আকাশের নিচে শুয়ে শুয়ে তারা গুনতেছি। তারা গুনতেছো মানে? ঘরের ভেতর থেকে কি আকাশে তারা গোনা যায় নাকি? শুধু আকাশের তারা না, গাছও দেখা যায়, আরো অনেক কিছু দেখা যায়, আরো কত কি। মানে কি বলতেছো? তুমি কি বাহিরে? বাহিরে না, শুধু রাস্তায় শুয়ে আছি। মানে তাহলে তুমি বাসায় না কেন? তুমি বাইরে কেন শুয়ে আছো? আরে আর বলো না, আমার যে রুমমেট, ও নাক ডাকা জ্বালায় রাতে তো শান্তিতে ঘুমাতেই পারি না। আর ইদানিং দেখা যাচ্ছে, আরে আজকে এটা আছে তো ওইটা নাই, ওইটা আছে তো এটা নাই। তো দেখা যাবে কবে যে দেখা যাবে আমি নিজেই নাই। তো এর থেকে ভালো ওর সাথে না থেকে আমি রাস্তায় ঘুমাই। তোমাদের বাবা মেয়ের ব্যাপারটা না আমি কিচ্ছু বুঝি না। দাঁড়াও আমি ডাকতেছি। ইলা, মামুনি, আসতেছি মা। তুমি খাও না, খাওয়াটা শুরু করো, ও আসতেছে তো। আচ্ছা, আমি তো বললাম আমি আমার মেয়ে ছাড়া কবে কখন খেয়েছি, তুমি তো দেখেছো। মেয়ে ছাড়া একদম আমি খাই না, খেতে পারি না। যাও, ওরে আবার ডাকো। দাঁড়াও ডাকতেছি। ইলা, ইলা। এই শোনো না, মা ডাকতেছে, এখন আর কথা বলা যাবে না। আর তুমি কিন্তু কালকে টাইম মতো চলে আসবা, ঠিক আছে? রাখছি এখন, টাটা, বাই বাই। কি হয়েছে মা? এভাবে ডাকাডাকি কেন করছো? আমি বলেছি না তোমাদেরকে তোমরা খাও, আমি পরে খাবো, আমি এখন খাবো না। তাই কি হয় মা? কবে তোকে ছাড়া আমি খেয়েছি বলতো? কেন খেতে পারবে না? কে আমি তোমার? হ্যাঁ, আমার জন্য তুমি এত অপেক্ষা করবে কেন? তুমি তো সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকো, আমাদের কথা কি তোমার মনে থাকে? থাকে থাকে, সব সময় মনে থাকে। তুই যে আমার মা, তোকে ভুলে থাকবো কি করে বলতো? কচু কচু মনে থাকে তোমার। সবাই বিয়ে বাড়িতে কত মজা করছে, সুরাইয়াপুর বিয়ে, আর তুমি তুমি আমাদেরকে নিয়ে যাওয়ার কোনো নামগন্ধই নেই। এটা হলো সারপ্রাইজ। কে বলছে আমরা যাব না?
আমি যাব, তুই যাবি, তোর মা যাবে, আমরা সবাই মেয়ে গিয়ে সোরেয়ার বিয়েতে অনেক মজা করব, অনেক আনন্দ করব। সত্যি বাবা? হ্যাঁ সত্যি। দেখেছো মা, আমি তোমাকে বলেছিলাম না আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। হয়েছে হচ্ছে, তোমাদের সব কথা আমি শুনেছি। এখন খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, যাও খাও। এটা কি গরম হয়ে গেছে? কিরে, কোথাও বের হচ্ছিস? হ্যাঁ মা, সুমাইদের বাসায় যাব, কিছু বলবা? আর তোর বাবা না একটা ছেলে দেখেছে। ছেলে দেখেছে কেন? আমাদের বাসায় দারুণ কি চলে গেছে নাকি? আরে না, কি বলিস তুই, তোর বিয়ের জন্য ছেলে দেখেছে। আমার বিয়ে মানে? কি বলছো এসব? হ্যাঁ, তুই এখন বড় হয়েছিস না, তোকে বিয়ে দিতে হবে না? দেখো মা, আমি আগে পড়াশোনা করব, তারপরে বিয়ে। এখন বিয়ে নিয়ে আমাকে কোনো রকম কোনো কথা বলবে না। আচ্ছা, তোর বাবা কি এসব মানবে? আমি জানি না, আমি কিছু জানি না। বাবা কিভাবে মানবে না না মানবে সেটা তুমি দেখবে। ইস, তোর বাবা মেয়ে দুজনের রাগ আমার উপরে। আমি কি আজকেও আসতে দেরি করে ফেলেছি? না, কি বাবা, তোমার মন খারাপ কেন? মন খারাপ না আমার। কি হয়েছে তোমার? বললাম তো কিছু হয় নাই। বলো না কি হয়েছে। বাবা আমার জন্য ছেলে ঠিক করেছে। আরে বোকা, ছেলে ঠিক করছে, বিয়ে তো আর হয়ে যায়নি। তুমি জানো না, তুমি আমার বাবাকে চেনো না। আমার বাবা অনেক জেদি। আমার বাবা যেটা বলে সেইটাই করে। তাহলে কি আমি তোমার বাবার সাথে কথা বলবো? না না, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বাবার সাথে কথা বলবে? তুমি যদি বাবার সাথে কথা বলতে যাও, এতে বিপরীত হবে, আরো সমস্যা বাড়বে। তাহলে কি করবো এখন? যেটা করার সেটা আমাদেরকেই করতে হবে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি এখন যাই, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তাহলে চলো আমি তোমাকে রিকশায় তুলে দিয়ে আসি। হ্যাঁ, আমার যেতে দেরি হবে, আপনি এটা একটু ওই যে ওই ছেলেটা আসতেছে। দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? রিফাত। কোথায় থাকো? এই তো আঙ্কেল সামনে। তোমার বাবা কি করে? আঙ্কেল আমার বাবা মা কেউ বেঁচে নেই। তুমি কি করো? আমি আঙ্কেল পড়ালেখা করতেছি আর চাকরির জন্য একটু চেষ্টা করতেছি। ও, চাকরি খুঁজতেছো। ইলাকে চেনো? জি আঙ্কেল। আঙ্কেল আমরা ফ্রেন্ড। হোয়াট? ফ্রেন্ড? বন্ধু? একটা ছেলে একটা মেয়ের বন্ধু হতে পারে? আমি তোমাকে কিছু কোশ্চেন করেছি, মাথা নিচু করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। ইলার সঙ্গে তোমার কি সম্পর্ক? আঙ্কেল আমি আর ইলা দুজন দুজনাকে ভালোবাসি। হোয়াট? রাস্কেল, তুমি জানো ইলা কার মেয়ে? ইলা কোথায় জন্ম? ইলার বড় হওয়া কোথায়? ভালোবাসি বললেই হলো না? তোমার লজ্জা করে না? ইলার আর তোমার স্ট্যাটাসে কত পার্থক্য, এগুলো তুমি জানো? হ্যাঁ, সস্তা দরের একটা কথা বললে আর হয়ে গেল যে আমি তোমাকে ভালোবাসি। আরে অভাব যখন আসে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়, তখন আর সংসারে সুখ থাকে না। এই ইলার প্রতিদিনের হাত খরচ কত জানো তুমি? হ্যাঁ, যা দিয়ে তোমার 1 মাস চলে যাবে। আজকের পর থেকে তোমাকে যেন আমার মেয়ের আশেপাশে আমি আর না দেখি। আমার কথাটা মাথায় রেখো, না হলে আমি যে কত ভয়ঙ্কর হতে পারি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। এই চলো। কি ব্যাপার, পড়াশোনা হচ্ছে না মোবাইল চালানো হচ্ছে, কোনটা? না বাবা, আমি তো পড়ছিলাম। পড়ার মাঝখানে এখন কয়টা বেজেছে শুধু সেটাই দেখলাম আর কি। পড়াশোনা আর মোবাইল চালান একসঙ্গে করা উচিত না। ওকে বাবা, ঠিক আছে। আমি পড়াশোনার সময় মোবাইল চালাবো না, প্রমিস।
কিন্তু তোমার উপর না আমি অনেক রেগে আছি। কি কারণ? বাবা, তুমি নাকি মাকে বলেছো তুমি আমার জন্য ছেলে দেখতেছো, আমাকে বিয়ে দিয়ে দিবে। সত্যই শুনেছো তুমি, তোমার বিয়ের জন্য আমি ছেলে দেখেছি। বাবা, আমি তো এখন বিয়ে করতে চাই না। তুমি তো জানো, তুমি তো চাও যে আমাকে অনেক বড় করবে, আমি অনেক পড়াশোনা করব, তাহলে কেন এখন বিয়ের কথা তুলতেছো? সেটা বিয়ের পরেও করতে পারবে। না বাবা, তুমি কেন এখন শুধু শুধু এমন করছো? আমি এখন বিয়ে করব না বাবা। যে ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি, তুমি যত দূর পড়তে চাও ওই ছেলে তোমাকে পড়াবে। পড়া নিয়ে কোনো টেনশন করো না। বাবা, তুমি কেন এমন করছো? আমি বললাম তো আমি এখন বিয়ে করব না। চুপ করো, তোমার সাহস দিন দিন বেড়ে গেছে। তুমি আমার মুখে মুখে কথা বলছো, লজ্জা করে না তোমার? আমি যা বলেছি তাই হবে। এই ইলের মা, ইলের মা, এই তোমার মেয়ের মোবাইল রাখো। খবরদার তোমার মেয়ের হাতে যেন মোবাইল না যায়। আর 7 দিন পর ছেলে পক্ষ তোমার মেয়েকে দেখতে আসবে। এই কয়দিন তোমার মেয়েকে ঘরে আটকে রাখবে, কারোর সঙ্গে কথা বলতে দিবে না, এমনকি বেলকুনিতেও যেন ও না যায়। কথাটা মাথায় থাকবে। যদি বের হয় বা কোথাও কথা বলার চেষ্টা করে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তখন কিন্তু আমি কোনো দিক দেখবো না। তোমার মেয়ে আর তোমাকে দুজনকে আমি ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবো। কথাটা মাথায় রেখো। বাবা, মা, তুমি বাবাকে বোঝাও না, আমি বিয়ে করব না মা, আমি চুপ কর। তোর বাবা যা বলছে তাই শুন। মা, আমি এত কিছু জানি না, আমি এখন বিয়ে করব না, তুমি একটু বলো না বাবাকে। তোর বাবা যেই পরিমাণে রেগে আছে তাকে আমি কিচ্ছু বলতে পারবো না। তোর বাবা যা বলছে তুই তাই করতে হবে। মা মা প্লিজ একটু শান্ত হ না, একটু শান্ত হ তুই। আমি শুনবো না, আমি এখন পড়াশোনা করবো, আমি এখন বিয়ে করব না। বাবাকে রাগাস না কিন্তু তুই। আমার কথা কেউ বোঝে না, আমি কারো কথা আচ্ছা আচ্ছা, তুমি তুমি এখানে কি করো? আঙ্কেল, আঙ্কেল ইলাকে আমি একটা বারের মতো দেখতে চাই আঙ্কেল। ওকে ছাড়া আমি থাকতে পারতেছি না আঙ্কেল। ওকে না দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। আমার মনে হচ্ছে আমি মারা যাবো আঙ্কেল। আমি শুধু একটি বার ওকে দেখে চলে যাবো আঙ্কেল। হোয়াট? সেদিন আমি তোমাকে কি বলেছিলাম? তুমি এই এলাকায় আসতে পারবে না। তারপরেও তুমি ইলার পিছ ছাড়ো নাই, তাই না? এই সেদিনের মারে তোমার কিছুই হয়নি না? তোমাকে কোনো কিছু বলে কাজ হবে না, আমি বুঝতে পেরেছি। এই শুনে রেখো, এর আগে তোমাকে গায়ে হাত তুলেছি আমি, তুমি কর্ণপাত করনি। এবার এবার আমি আমার মেয়েকে মেরে। না না আঙ্কেল, আপনি এগুলো কিছু বললেন না আঙ্কেল। আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি আঙ্কেল, ইলা যদি কিছু হয়ে যায় আঙ্কেল, আমি বাঁচতে পারবো না আঙ্কেল। আমি প্রয়োজনে আপনার বাড়ির 30 সীমানায় আসবো না। এই শোনো, আজকে আমি আর যাব না। তাহলে স্যার মিটিং কি ক্যান্সেল করে দেবো? হ্যাঁ, আজকে ক্যান্সেল করো। স্যার আগামীকালকে ডেট দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। এরা মা, উঠো না বাবা, উঠো। তোর জন্য খাবার নিয়ে আসছে মা, একটু খা না। তুই না খাইলে আমারও তো মনটা খারাপ লাগে। মা, মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো না মা, আমি বিয়ে করব না। দেখি তোর বাবারে বুঝে রুঝে কিছু করা যায় কিনা। তুই একটু খাবারটা খায় নে মা। তোমরা যদি আমাকে বিয়ে দিতে চাও তাহলে কিন্তু আমি মরে যাবো বলে দিচ্ছি। একটু শান্ত হ মা, একটু শান্ত হ। শোন মা,
তুই বাঁচতে চাস না, এই কথাটা কেমনে বললি বল? তুই আমার সামনে এই কথাটা বললি, আমার কি একটু কষ্ট হয় না? তুই এটা ভাবস নাই? মা মা আমি না একজনকে ভালোবাসি, আর আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কি বলিস তুই? তোর বাবা তোদের এই ভালোবাসা কোনোদিনও মাইনা নিব না। তুই তো তোর বাবারে চিনিস তাই না? তোর বাবা যেই রাগী মানুষ, আমি তোর বাপের কাছে কিভাবে বলবো এই কথাটা? আমিও কিছু জানি না মা, আমি ওকে না পেলে অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমি নিজেকে শেষ করে ফেলবো মা। না মামা, এরকম কথা বলে না শোনা, এরকম কথা বলে না। আমি দেখি তোর বাবারে বুঝাইতে পারি কিনা। শোনা মামা, এরকম করে না শোনা। তুমি শান্ত হও মা, আমি দেখি তোমার বাবার লোক কথা বলে কিছু করা যায় কিনা। হ্যাঁ ধরো, আমি যে খাবারটা রেখে গেলাম, লক্ষ্মী সোনার মতো খায় নিও মা। আমি দেখি কি করা যায়। হ্যাঁ শোন আমি এই শুনছো, তুমি কি কোথাও বের হচ্ছ? হ্যাঁ, কিছু বলবে? হ্যাঁ, ইলার ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম। ইলার ব্যাপারে কথা কি আছে? আমি যা বলছি তাই হবে। আমার মনে হয় কি ও কাউকে ভালোবাসে। আমি জানি তো। কি তুমি জানো? আমি জানি বলেই তো তোমাকে বলেছি ইলাকে 7 দিন ঘর থেকে না বেরোতে দেওয়ার জন্য। তাতেও কি তুমি বুঝতে পারোনি? আচ্ছা, আমাদের একটা মাত্র মেয়ে, তুমি যদি জোর করে ওর গাড়ি সব চাপিয়ে দাও, ও শোনো, মেয়েটা যদি কোনো ক্ষতি করে ফেলে তখন কি হবে বলো? হ্যাঁ, এই জায়গায় তুমি ঠিক আছো। আমাদের একটা মাত্র মেয়ে, তুমি টেনশন করছো, আমি টেনশন করছি, তাই বলে তো একটা হাবাতে ঘরের ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারি না। সারাটা জীবন আমার মেয়ে কষ্ট পাক, সেটাকে তুমি চাও? না, আমি চাইবো কেন? আমি তো চাইবো যে আমার মেয়ে সুখে থাকুক। তারপরও ও যাকে ভালোবাসে তুমি দেখো না ছেলেটাকে। কোনো দেখা দেখি নাই। তোমার মেয়ে যা করেছে সেটা যদি তুমি শোনো তাহলে আমাকে বলতে হবে না। তুমি 1 মাস তোমার মেয়েকে ঘরে বন্ধ করে রাখবে। আমি যা বলেছি তাই হবে। আর মাত্র কয়টা দিন, ওই ছেলে তো 3 দিন পরে আসবে। এসে ইলাকে পছন্দ করলে বিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেব। আচ্ছা, তুমি আরেকবার ভেবে দেখো না প্লিজ। কোনো কথা নেই, আমি তোমাকে যা বলেছি সেটাই হবে। এই সংসার তুমি চালাও না আমি চালাই। আমি সংসারের কর্তা না তুমি কর্তা। আমি যা বলবো তাই হবে। দিস দ্য ফাইনাল। এর বাইরে কোনো কথা বলার চেষ্টা করবে না। মাইন্ড ইট। শোনো না, আমি এখন কি করব? হ্যালো, তুমি কি রিফাত? আমি রিফাত। আমি ইলার মা। ও আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইলা কেমন আছে? ও ভালো নেই দেখি তো আমি তোমার কাছে ফোন দিয়েছি বাবা। ও গত 2-3 দিন হয়েছে কিছু খাওয়া দাওয়া করে নাই, ঘরের মধ্যে বসে আছে। আমি বলি কি বাবা, কালকে ইলার বাবা বাসায় থাকবে না, তুমি এসে ইলাকে নিয়ে যাও। আমি চাই কি জানো, যে তোমরা দুজন ভালো থাকো, আমার মেয়েটা ভালো থাকো। তুমি আমার মেয়েটাকে ভালো রাখো বাবা। আচ্ছা ঠিক আছে। ভাই, সামনে কি হয়েছে? ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে একটা মেয়ে মারা গেছে। কি বলেন, অ্যাক্সিডেন্ট? কি হয়েছে তোমার? কথা বলবো। কি হয়েছে তোমার? আমি তো জ্ঞাতার থেকে অন্যায় করিনি।